হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। আজকে আমি সন্ধ্যা থেকে কী করলাম তা তোমাদের সামনে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তুলে ধরলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুজোর সব কিছু রেডি করছি। এখানে ফুল, তুলসী, ফল, ধূপকাঠি, প্রদীপ। তো আজকে বৃহস্পতিবার, হরিবাসের জোগাড় করছি। তো তোমরা দেখো, দেখে বলবে আজকে যে ভাগবত পাঠ হয় বৃহস্পতিবারে কেমন হলো। আজকে তোমাদের ঠাকুরমশাই পাঠ করলো, যিনি পাঠ করেন উনি আসেনি। তো আজকে ঠাকুরমশাই করলো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম জায়গা তো আমি দেখো চিহ্ন দেওয়া আছে, সুতা দেওয়া চিহ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়। যেই রূপ দণ্ড আমি কহিনু তোমায়, সেই দণ্ড তাহারাও যমপুরে পায়। পঞ্চকল্প কাল ভোগে যে সব যন্ত্রণা, এই রূপে শাস্ত্রে সব আছে যে বর্ণনা। তৎপরেতে আরও কথা শুনো মহামতি, যে মূঢ় গুরুর নিন্দা শুনে হর্ষ অতি। তাহারও কর্ণ বিবরে লৌহেরও যে শলা, উত্তপ্ত করিয়া বিন্ধে যেন সপ্তনলা। পরেতে লইয়া সীসা গলিত যে করি, তারও কর্ণ ছিদ্রে ঢালে করে মরি মরি। তারপর তপ্ত তৈল ঢালে তার কর্ণে, তাহাতে যে কষ্ট, তাহাতে যে কত কষ্ট কে বা তাহা বর্ণে। তারপর কুন্তিপাক নরকেতে লয়ে ফেলিয়া তাহারে দণ্ডে কি জানাবো কয়ে। তদন্তর শুনমনি আর কহি কথা, যে জন দাম্ভিক হয়ে করে দাম্ভিকতা, তাহার জমের পুরে বড় দণ্ড পায়। সহস্র বৎসর ধরি লবণ যে খায়, তৎপরেতে এককল্প খায় হে পুরীশ। তাহাতে দারুণ কষ্ট পায় অহর্নিশ। দুঃসহ রৌরব কুণ্ডে সদা কাল হরে, কত কীট ভক্ষে সেই তাহারও ভিতরে। তদন্তরে আর কথা শুনো মহামতি, যে জন কোপেতে ধায় ব্রাহ্মণেরও প্রতি। তাহার চক্ষেতে সুখ সূচি শত শত, উত্তপ্ত করিয়া বিন্দে যমদূত যত। তদন্তরে খার জলে তার হয় স্নান, লোহেরও দণ্ডেতে পরে দহে তার প্রাণ। আর যেই জন হয় বিশ্বাসঘাতক, সকলেরও যারা হয় মর্যাদা নাশক। আর যারা পর অন্য ভুঞ্জি চিরকাল, জীবন ধারণ করে বাক্যেতে করাল। তাহারা জমেরও বাসে দারুণ ক্ষুদায়, আপন গাত্রের মাংস আপনি খায়। কুকুর শ্রীগালে তাকে ঘিরিয়া যে থাকে, থানা থানা মাংস তারা কাটে পাকে পাকে। এই রূপে সব মাংস তাহার যে যায়, পরেতে তাহাকে লয়ে কুণ্ডেতে ফেলায়। 84 নরকুণ্ডে
কোটি যুগ ধরি থাকে সেই মহাপাপী কর্মে আপনারি। তদন্তরে করে কথা শুনি মতিমান, যাহারা যে দানগ্রাহী বিপ্রের সন্তান, নক্ষত্র পাঠকার দে বলের অন্ন, স্বচ্ছন্দ্রে ভক্ষণ করে হইয়া প্রসন্ন। তাহার যে এক অল্প কাল যে ধরিয়া থাকয়ে পুরী সকুণ্ডে বিষ্ঠাদি ভুঞ্জিয়া, তৎপরেতে পৃথিবীতে হয় যে পতন, শত জন্ম চণ্ডালত্ব ভোগে সে আপন। নিরন্তর দুঃখ পায়, লোভী দরিদ্রতা, নানা ব্যাধি ধরে তাকে ভোগে যে সর্বথা। আর যারা মিথ্যা বাক্য কটু কথা কয়, তাহাদেরও বড় দণ্ড যমেরও আলয়। তাহাদেরও সেই জিহ্বা যমদূতগণ, সারাশিতে টেনে তুলে লয়ে সর্বক্ষণ, পরেতে লইয়া তারে উত্তপ্ত তৈলেতে নিক্ষিপ্ত করে সব যমদূতগণ। দারুণ দুর্দশা ভোগে তাহারও ভিতর, সে অতি কঠিন শাস্তি জান মুনিবর। তারপর খারদোকে তার স্নান হয়, মূত্র কুণ্ডে বিষ্ঠা কুণ্ডে সে বিষ্ঠা ভক্ষয়। তদন্তে পৃথিবী তলে আসি সেই জন, শ্লেষের কুলেতে জন্ম করে গ্রহণ। আর যারা অপরের সুখের জন্যেতে কণ্টক প্রদান করে মনের সুখেতে, সতত পরের প্রতি করে পীড়ন, তারা বৈতরণীরে হয় যে পতন। বৈতরণীর হয় অনলেরও কণা, তাহাতে পড়িয়া পাপী কষ্ট পায় নানা। আর যারা নাহি করে প্রভু উপাসনা, কোনো কর্ম নাহি করে অধর্ম মগনা, যা তাহারা ঘোর নরকে হয় যে পতন। পঞ্চযুগ কৃমি বিষ্ঠা করে ভক্ষণ। তদন্তেতে ধরা পড়ে হয় যে জনম, মস্তকে পাদুকা বয় উদর কারণ। পরের পাদুকা বহে মাথায় করিয়া, তাহাদেরও হেন শাস্তি শুনো মন দিয়া। আর যারা মুনিবর বিপ্রবাস গ্রামে পরাদি গ্রহণ করে পুণ্য মনস্কামে, তাহারা সহস্র কুলে হয়ে পরিবৃত, কোটি কল্প নরকেতে ভোগে যে নিয়ত। আর যারা সেই কর আদায়ের তরে অনুমতি দান করে সহস্র অন্তরে, তাহাদেরও ওই ভোগ ললাটেতে হয় ব্রহ্মহত্যা পাপে সেই সতত ভোগয়। আর যারা আতিথ্য বর্জিত সবে হয়, অভ্যাগত অতিথি যে তারে উপেক্ষয়, তাহারা আপন বিষ্ঠাভোগী হয়। অন্তিমেতে তাদের অতি দুর্দশা ঘটয়। চারি যুগ কাল থাকে নরক আবাসে, সে ভয় তাদের আর কিছুতে না নাশে। আর যেই কুজনী বিজনী পশুজনী মোক্ষণ করিয়া থাকে ইচ্ছাতে আপনি, সে হয় মহাপাতকী শুন মণিনাথ। সতত সে রেত ভুঞ্জে হইল প্রভাত, তদন্তে সে বসাকূপে থাকি অনুক্ষণ। সপ্ততি দিব্য বৎসর করে যাপন। আর যারা উপবাস দিবসে হে মনে, দন্তাদি ধাবন করে সুখেতে আপনে, তাহারা অঘর নামে নরকেতে রয়।
চতুর্যুগ সেই কূপে ভোগে দুরাশয়। সতত বাঘে তার শরীরেরও মাংস, বাঘেতে তার শরীরেরও মাংস, সুখেতে ভক্ষণ করে ক্রমে করি ধ্বংস। তৎপরেতে আর কথা শুনো তপধন, যেই জন দত্ত ভূমি করয়ে গ্রহণ। সদত্ত কি পরদত্ত ভূমি হরিলয়, তাহারও বড় শাস্তি যমের আলয়। যে সেই জন কোটি কুলে হয়ে সমম্বিত, করিয়া মৃত্তিকা কুণ্ডে সদা হয় স্থিত। 84 নরককুণ্ড ক্রমেতে ঘুরিয়া, কোটি কল্পকাল ভোগে সে পাপ লাগিয়া। আর যেই আপনারও আশ্রম উচিত আচার ব্যবহার হয়ে হয়ে হরষিত, সে যেন পাষণ্ড বলি হয় যে নিন্দিত। তাহার বড়ই কষ্ট জানিবে নিশ্চিত। আর তার সঙ্গী যেই সেই সে পাষণ্ড, উভয়েই মহাপাপী পায় মহাদণ্ড। উভয়েরও সহস্র বংশে সংযুত হইয়া, কোটি কোটি কল্প রয় নরকে পড়িয়া। সদত নরকানলে দোহে নিরন্তন, কিছুতে তাহার আর নাহি অবসর। আর যেই বিপ্র হইয়া শূদ্রের সম্মুখে, সদা করে বেদ পাঠ মনের যে সুখে, সে সহস্র কোটি কল্প ধরিয়া, ভোগে অসংখ্য কষ্ট নরকে পড়িয়া। আর যেই দেবগুরু দ্রব্য করে চুরি, সতত লোকের কাছে করে চাতুরি। অযুত সে ব্রহ্মহত্যা পাপ সেই করে, সদা কাল ভোগে সেই নরক দুস্তরে। আর সেই অন্যথা দরিদ্রকে দেখিয়া, হিংসায় তাহার ধন লয় হে হারিয়া। তাহার যে কত ভোগ কি কহিব আর, তাহার দণ্ডের আর নাহি পারাপার। সেই সে পাতকীগণ করি অধশির, উচ্চ পদে স্তম্ভাকারে সদা থাকে স্থির। ধূমের পটল যত কদর্য তাহার, ব্রাহ্ম বৎসর ধরি যে ভোগে হে অপার। তদন্তরে আর কথা শুনো মুনিগণ, দেব পূজা জন্য যেই কুসুম কানন, তাহাতে যতেক ফুল থাকে প্রস্ফুটিত, সেই জন সেই ফুল করে অপহিত। সেই জন বহ্নিময় বিষম নরকে, সদাকাল ক্ষিপ্ত হয়ে মজে মহা দুঃখে। আর যেই নরাধম দেবালয় স্থানে, অথবা জলের মধ্যে হর্ষেতে আপনে, পুরীশ কি মলমূত্র শ্লেষাদি করি, দেহ স্থিত অন্নমল ফেলে তুচ্ছ করি। ভ্রূণ হত্যা পাপে সেই হয়ে সন্তাপিত, ভোগে বিষম জ্বালা কার্যের উচিত। যাহারা দেবমন্দিরে আর যে সলিলে, উচ্ছিষ্ট কি দন্তন কেশ আদি ফেলে, তাহাদিকে নিরন্তন পেশন যন্ত্রেতে পেশিত হইতে হয় যমের পুরেতে। অবশেষে উত্তপ্ত যে তৈলের কটাহে, সেই অঙ্গ ভ্রষ্ট হয়ে বড় দুঃখ তাহে। তারপর কুন্তিপাক নরক মাঝার, ক্রমে ক্রমে থাকে জীব যমেরও আগার। আর যেইজন করে ব্রহ্মস্ব হরণ, তুষানল হইলেও নাহি কমোচন। তাহারও যে ইহকাল আর পরকাল, উভয় কালেতে ঘটে বিষম জঞ্জাল। ইহকালে তাহার যে ধনাদি সম্পত্তি,
সমস্ত বিনাশ পায় মজে দুষ্টমতি। ও তৎপরেতে তার ভাগ্যে অন্তিম কালেতে যমের আলোয়ে রয় ঘোর নরকেতে। আর মিথ্যা সাক্ষ্য যেবা দেয় মুনিগণ, অপরে মন্ত্রণা দেয় করি প্রাণপণ। ভালো মতে মিথ্যা কথা তাদের শিখায়, তাহারা যে জমপুরে বড় দুঃখ পায়। সেই পারে তাহাদেরও সমন পুরেতে, অশেষ যন্ত্রণা ভোগ ভোগে বিধিমতে। আর সেই স্ব ইচ্ছায় রাজ সমীপেতে সদা দেয় মিথ্যা সাক্ষ্য প্রফুল্ল চিত্তেতে। অপরেরও সর্বনাশ করে অনায়াসে, সেই জন মহাপাপী কি কব প্রকাশে। সমন পুরেতে তার বড় শাস্তি হয়, ইহলোকে পুত্র পুত্র জন্মেতে মজায়। অন্তিমেতে নরক মাঝে পড়িয়া যে জন থাকয় অনন্তকাল তাহারও কারণ। নিশ্চয় বচন এই যেন মহামতি, মিথ্যা সাক্ষ্য পাপে তার নাহি কো নিষ্কৃতি। আর সেই ব্যক্তি হয় অতি কামাতুর, অপরেরও মিথ্যাবাদ ঘটায় প্রচুর। তাহারও যে বড় কষ্ট সংযমনি পুরে, কৃমি যোগ ধরে তাহে মুখেরও ভিতরে। সদাকাল কাটে তার তাহার বদন, সদা ডাকে পরিত্রাহী যন্ত্রণা কারণ। তদন্তে তাহারও হয় খারো জলে স্নান, ক্ষুধাতে ব্যাকুল হয়ে সিও মাংস খান। পরেতে সে সেই খারজাল ও কর্দমে পতিত হইয়া থাকে সিও কার্যক্রমে। তদন্তে সময়ে কালে যত করিকুল, তথা আসে তাহারে যে করয়ে ব্যাকুল। শুন্ডেতে করিয়া তার শুন্ডেরও উপর, সদত ভ্রমায় তাহে নাহি পাঠান্তর। পরিশেষে সেই পাপী ধরায় পড়িয়া করয়ে যে জন্ম লাভ কার্যেরও লাগিয়া। কার পদ হস্ত নাই কার নাক কান, তাহাতেই হয় যেন পাপেরও প্রমাণ। তদন্তরে আর কথা শুনো মহামতি, সেই কালে যার পত্নী হয় ঋতুমতি, সে কালে যেই জন করয়ে রমন, সেই হয় ব্রহ্মহত্যা পাপেতে মগন। অন্তিমেতে তাহারও পক্ষে ঘটে বড় ভোগ, নরকেতে রয় সেই কার্যেরও সংযোগ। আর যেই জন কোনো অপর জনেতে করিতেছে অনাচার, স্বনয়নে হেরে নাহি করে নিবারণ। তাহারও কারণ উক্ত পাপে অর্ধভাগী হয় সেই জন। আর সেই পরপাপ পরয়ে গণনা, পরকুচ্ছ করি তুষ্ট সদাই আপনা। সেও হয় সেই পাপে পাপী সর্বক্ষণ, নিশ্চয় জানিবে এই শাস্ত্রেরও বচন। আর যেই মূঢ়গণ নিষ্পাপী জনেরে পাপী বলিয়া সদা কর অবনি ভিতরে, তাহারও বিষম শাস্তি হয় যমপুরে। নিষ্পাপিত যত পাপ সব যায় দূরে, তাহাতে আরো পুণ্যবৃদ্ধি হয় দীর্ঘকাল, সেই জন বিষ্ণু লোকে রয়। ওহে মুনি আর কথা শুনো মন দিয়া, যেই হরে কুমারীকে বলেতে ধরিয়া, যেই হরে কুমারীকে বলেতে ধরিয়া
তাহারও বড়ই শাস্তি, যমেরও আলয় দীর্ঘ হস্ত, যত সব কুকুর আচ্ছয়। তাহার মাংস করিয়া কর্তন, নিরন্তন খায় মুনি নহে নিবারণ। পরেতে যমের দূত তাদেরও ধরিয়া, ঊর্ধ্ব পদে হেটো মাথে রাখে যে করিয়া। প্রথমেতে তাহার রয় অন্ধকার কুণ্ডে, ধূমেতে সব অন্ধকার যমদূত দণ্ডে। তদন্তে সকল কুণ্ডে করে তারা বাস, এই তো কহিনু যত শাস্ত্রের আভাস। আর সেই জনমুনি ব্রত যে করিয়া সম্পূর্ণ না করি ব্রত দেয় হে ছাড়িয়া, সেই পাপী অসিপত্র নরকেতে রয়। তদন্তে ধরায় আসি জনম লভয়। অসম্পূর্ণ দেহ তার হয় মুনিবর, নিশ্চয় বচন এই শাস্ত্রের উত্তর। আর সেই নরাধম অন্যের ব্রতেতে, আর সেই বিঘ্ন দান সহস্র মনেতে, সেই পাপী একবিংশ কুলের সহিত, শ্লেষ কুণ্ড মাঝে রয় জানিও নিশ্চিত। সদত ওয়াক ছদ্দি করে ভক্ষণ, যেন কর্ম তেন ফল হয় হে ঘটন। আর সেই পক্ষপাতী হইয়া আপনি স্বীয় ধর্ম শিক্ষা দেয়, নিজ সুখে মানি। মুনিগণ সেই জন যে ঘোর নরকে পতিত হইয়া থাকে, কি কব তোমাকে। তাহার নরকাল নাহি নিরূপণ, শত প্রায়শ্চিত্তে তার নাহি কমোচন। আর যেই দ্বিজ হইয়া অভোজ্য ভোজন, করেন হে নিরন্তন আপন ইচ্ছায় আপন। সেই নরধাম বিষ্ঠামূত্র করে পান, অচ্যুত যন্ত্রণা যার নাহি পরিত্রাণ। চণ্ডালের কুলে তার ফিরে জন্ম হয়, গোমাংস ভক্ষণ করি হৃষ্ট চিত্তে রয়। এই রূপ যেন মুনি কার্য ফল হয়, নিশ্চয় বচন এই কভু মিথ্যা নয়। তদন্তরে আর কথা শুনো মুনিগণ, বাক্য কিংবা কার্য দ্বারা সেই মূঢ়গণ বিপ্রেরও মানেরও হানি করে প্রীতি মনে। বিপ্রদানে বাধা দেয় করি প্রাণপণে। সেই জন সহস্রেক ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়ে সদাকাল মজে সন্তাপে। সকলে নরককুণ্ডে তার হয় স্থিতি, ভোগে যে অনেক জ্বালা নাহি কো নিষ্কৃতি। তদন্তরে তাহারও যে মানব জনম, চণ্ডাল হইতে হয় স্বীয় কার্যক্রমে। আর সেই মূঢ়জন অপরের ধন, চুরি করি অপরেরও করে বিতরণ। তাহা হইলেও সে যে অপরাধীজন, নরকে গমন করে তাহারও কারণ। যাহার ধন তিনি, সে যার ধন তিনি হে তার ফলপান, নিশ্চয় বচনে জানিবে প্রমাণ। আর যেই জন দান করি যে যায়, প্রতিজ্ঞা করিয়া করে নৈরাশ যে তাই, তাহাকে ছদ্দির কুণ্ডে থাকিতে যে হয়, খায় সেই ছদ্দিমল খণ্ডিবারও নয়। শাস্ত্রেতে জ্যোতি নিন্দুক হয় যেই জন, শিলাযন্ত্রে নিষ্পেষিত হয় অনুক্ষণ। আর নিদ্রা সুখে সেই বাধা করে দান, কুকুর হে তার মাংস খায় মতিমান। পরে সেই সমস্ত যে নরককুণ্ডেতে সহয়ে দুরন্ত জ্বালা কিছু নাহি খণ্ডে। আর সেই মহাপাপী পুষ্পের উদ্যান, তরা গাদিন নষ্ট করে। আর দেবস্থান
শ্রীভষ্ট করিয়া দেয় মনেরও আনন্দে, সেই জন জমেপুরে আসিয়া যে কান্দে, তাহার প্রত্যেক সেই কোটি কোটি কুলে সমনপুরেতে রয় বিদ্ধ হয়ে শুলে। বিষ্ঠার কুণ্ডেতে স্থান তাদেরও যে হয়, ভক্ষয়ে বিষ্ঠার কৃমি শুনো সদাশয়। তদন্তে সপ্ততি কল্প বিষ্ঠাদি ভক্ষিয়া ধরায় আসিয়া জন্ম লভে আনন্দিয়া, চণ্ডালেরও কুলে সেই কোটি জন্ম লয়, অসংখ্য যন্ত্রণা তারা এ ধরায় সয়। মুনিগণ আর কথা শুনো এক মনে, গ্রামেরও উৎসন্ন যেই করে সযতনে, তাহাতে যাদের পাপ কতই যে হয়, কোটি বর্ষ ধরি তাহা বর্ণিবার নয়। যাহারা দেব মন্দির নগর গ্রাম অগ্নিতে দহিয়া করে পূর্ণ মনস্কাম, তাদেরও শাস্তির আর নাহিক মোচন। অধিক কি কব হে মহামুনিগণ, যতদিন লোকপিতা ব্রহ্মা হে আপনি, স্থাবর জঙ্গম আদি সৃজেন যে প্রাণী, ততদিন তাহারা যে দুরন্ত নরকে ভোগয়ে বিষম জ্বালা থাকি যমলোকে। আর সেই অপরেতে অহেমতিমান পাপকর্ম করিবারে প্রভৃতি দেওয়ান, পাপেরও অর্ধেক ফল সেই জন পায়, অসংখ্য যন্ত্রণা সেই সহে নিজ কায়। আর সেই দ্বিজ খায় নিকৃষ্টির অন্ন, অযাজ্য যাজন করি প্রতিপন্ন, তাহার ব্রহ্মচণ্ডাল জান মহামুনি, তাদেরও যে তুল্য পাপ তার নাহি মানি। সেই মহাপাপী যমেরও ভবনে ভোগয়ে অসংখ্য কষ্ট কার্যের কারণে, যুগ যে সপ্ততি ধরি ভোগে মহাভোগে, তদন্তে ধরায় আসে কার্যেরও সংযোগ। সপ্তজন্ম চণ্ডাল সে ধরা পড়ে হয়, অন্যভাবে কত কষ্ট জীবনেতে সয়। আর যারা উচ্ছিষ্টান্ন করে ভোজন, বন্ধুদ্রোহী হয়ে করে বন্ধুর ঘাতন, তাহার ঘোর নরকে বঞ্চে সদা কালো ভোগে যে অসংখ্য জ্বালা বড়ই বিশাল। যতদিন চন্দ্র সূর্য জগতেরও রয়, ততদিন ভোগের সেই জানিব নিশ্চয়। আর যারা পিতা মাতা গুরুকে আপন পরিত্যাগ করে নিজে সুখেরও কারণ, তাহারাই শাস্ত্রমতে পাষণ্ড যে হয়, বিষম যন্ত্রণা ভোগে জমেরও আলয়। কিছুতে তাদের আর নাহি কো নিষ্কৃতি, নিশ্চয় বচন এই জানো মহামতি। আর কি তোমায় কব ওহে ধর্মব্রত, এই রূপে বহু পাপ আছে শাস্ত্রমতে, সম্যক প্রকারে তাহাকে বলিতে পারে, সংক্ষেপেতে কিছু মাত্র বলিনু তোমারে। পাপ আর উপপাপ আছে যত, বিষ্ণুই বলিতে তাহা পারেন প্রত্যক। আর কার সাধ্য নাই বলিবারও পারে, আমি কি কহিব আর বর্ণিয়া সবারে। কিন্তু হে মুনিগণ করহে শ্রবণ, প্রায়চিত্ত যথাবিধি করিলে মোচন। এর মধ্যে যে অনেক আছে উপায়, গঙ্গাই প্রধান তার জানাই তোমারে। গঙ্গা স্নান করি যে বা তুলসীকে পূজে, সাধু সমাগম করি হরি নাম ভজে, হিংসা দেশ ত্যাগ করি যাহার আপনে, করেন বিষ্ণুর পূজা ঐকান্তিক মনে। তিনি হে করিয়া কাম্য যে বস্তু সকল, বিষ্ণুকে অর্পণ করে হয়ে কৌতূহল। বিষ্ণু তাহা অবশ্যই করেন গ্রহণ, তার আশা তাহে পূর্ণ হয় অনুক্ষণ। কিন্তু যিনি অভক্তিতে দানাদি না করি
আপন উদর দেন বিষ্ণুকে না সরি, সে সকল দ্রব্য তার অকারণ হয়, যেমন ভস্মেতে ঘৃত কোনো কার্যে নয়। নিত্য নৈমিত্তিক কার্য প্রভৃতি করিয়া যে কয়টি বিষয় আছে মোক্ষের লাগিয়া, সমস্ত বিষ্ণুকে হে করিলে অর্পণ, হয় সে সাত্ত্বিক ফল শাস্ত্রেরও বচন। বিষ্ণু ভক্তি হইলে সর্বপাপ হয় ক্ষয়, কোনো কষ্ট আর তার সহিতে না হয়। এই যে প্রধান এক আছে, এক উপায় হে আছে, ইহাতেই নর লোকে মুক্তি পায় পাছে। বিষ্ণু ভক্তি সমভক্তি আর কিছু নাই, হইলে বিষ্ণুতে ভক্তি সর্বফল পাই। যাহারা হে বিষ্ণু ভক্ত সুশান্তম সুমতি, তাহারাই সেই কার্য করে মনে লোভিবৃত্তি। সেই কার্য তাহাদেরও সফল যে হয়, নিশ্চয় বচন এই জানো সদাশয়। ভগবান ও ভক্ত যারা হয় এ জগতে, তাহারাই সক্ষম এ সংসার তরিতে। শ্রী ভগবান ভক্ত জন প্রধান যে হয়, ভগবত ভক্তি বিনা আর কিছুই নয়। পাপে পুণ্য এই যে হে সংসার কানন, বিষ্ণু ভক্ত বিনা অন্যে তরে কোনো জন। বিষ্ণু ভক্ত দাবানল স্বরূপ যে হন, অনায়াসে দহে তারে সংসার কানন। রাজসিক তামসিক সাত্ত্বিক যে গুণ, দশবিধ ভক্তি হয় শাস্ত্রের বচনে। আর যে অন্যেরও বধ কামনা করিয়া করে হরির পূজা একান্ত হইয়া, তাহার যে সেই ভক্তি তামসিক নয়, নিশ্চয় বচন এই কভু মিথ্যা নয়। যেমনে শৈরী নিগণ পতির অগচরে, জানয়ে কপট প্রেম সুমধুর স্বরে, সেই রূপ তাহার যে বিষ্ণু ভক্তি হয়, অপরেরও হিংসা করি বিষ্ণুকে পূজয়। কই তব জনেরও অতি ভক্তি প্রকাশিয়া, করে বিষ্ণু ধ্যান ভণ্ড যোগী হইয়া। আর তার তামসিক ভক্তি জান মতিমান, তামসিক কার্যে কভু নাহি পরিত্রাণ। আর সেই অপরকে অর্চিতে দেখিয়া, করে গিয়া সেই রূপ ভক্তি প্রকাশিয়া, তাহাকে তামসতম ভক্ত বলি কয়। নিশ্চয় বচনা ইহা মিথ্যা কবু নয়। রাজসিক ও তামসিক সাত্ত্বিক যে আর ত্রিবিধ সাধনা নরে করে বারংবার। যখন যে ভাব মনে হয় হে উদয়, মানব সেই সাধনা সদা রত হয়। সাত্ত্বিকী সাধনা যে বা করিবারও পারে, সেই জন এ সংসারে তরা তেজে তরে। কিছু তো নয়, কোনো সিটাটা ভালো লাগছে, খুব সুন্দর বইটা। একটু পারব না যেটু এটা করি। হ্যাঁ, সকল পাপেতে মুক্তি লভে যেই জন, সংশয় নাহি কইতে বেসর বচন। ও তুল জ্ঞান প্রদীপ যিনি পূর্বকালে ব্রহ্মার নিকটে অগ্রে উপদেশ দিলে। নারদ পাইল পরে ব্রহ্মার নিকটে, ব্যাসদেব শ্রী নারদ দেন অকপটে। ব্যাসের নিকটে সুখ করে অধ্যায়ন, সুকদেব পরীক্ষিতে করান শ্রবণ।
নৈমিষ কাননে সৌতি ভাগবত রত্নে ঋষিগণ সকলেতে করিলেন যত্নে তাহে ভাগবত সার হইল প্রকাশ যাহা শ্রবণে হয় পাপ্তমনাশ নির্মল অমৃত শুদ্ধ সত্যময় হরি অশোক তাহার পদে হৃদে ধ্যান করি মুখ্য ব্রহ্মায় ব্যক্ত করিল যিনি সর্বসাক্ষী বাসুদেব দেব চক্রপাণি তার পাদ পদ্মে কোটি করি নমস্কার প্রকাশ করিল এই ভাগবত সার ব্রহ্মরূপী সুখদেব যোগীর প্রধান প্রধান দয়ালু ব্রহ্মনিষ্ঠ কৃপবান সর্পদষ্ট পরীক্ষিতে করেন উদ্ধার সংসারের সংতাপে মুক্ত কৃপায় তাহার যোগীন্দ্র সুখদে সুখের পদে কোটি নমস্কার যাহার কৃপা বলে গ্রন্থ হইল প্রচার দেব বিপ্র আশীর্বাদে গুরু কৃপা বলে সমাপন ভাগবত হইল এই স্থলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সবে হরি হরি বল মন খুলে উত্তর হবে শ্রীমদ ভাগবত গীতে হরিধ্বনি বলো বল হরি শ্রীমদ ভাগবত গীতে হরিধ্বনি বলো বল হরি শ্রীমদ ভাগবত গীতে হরিধ্বনি বলো বল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 একটু নামে পড়ো এই যে ঘন্টা নিয়ে দাঁড়ায় আছে ছটি দণ্ড দিয়ে অফ করি